তো চলুন বেরিয়ে পড়েছি, মানে বেরিয়ে পড়ছি আর কি শান্তিনিকেতনের উদ্দেশ্যে। শান্তিনিকেতনে গিয়ে কি কি করলাম আপনাদের সাথে সবটাই শেয়ার করব। তো মিউজিয়াম দেখতে পেয়েছি, এটাই হচ্ছে বড় ভাগ্যের ব্যাপার। এর আগে দুবার এসেছি, বেশি দিন পুরনো কথা নয়, তখন এসে দেখতে পাইনি, বন্ধ ছিল, যাই হোক কোনো কারণে। তো এবারে ঢুকতে পেরে নিজেকে যেন ধন্য মনে হচ্ছিল। তো চলুন দেখতে থাকুন, সঙ্গে থাকুন। 31 ডিসেম্বর ওর ভেতরে এখন মাটিতে বসে ক্লাস করে একটা বই নিয়ে যেতে পারে, খুব ধর্মীয় স্মৃতি হিসেবে এখন করে না। তখন একটা পুকুর কাটা হয় ডোবা, কাটে তখন দেবেন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলামকে নিমন্ত্রণপত্র করেছিল। নিমন্ত্রণপত্র করার পরে যে কবিতা আছে বাবুদের তাল পুকুরে, হাবুদের তাল পুকুরে, বাবুদের তাল পুকুরে, সেটা এই পুকুরে বসেই লেখা। আর পুকুরটা কাটার পর যে মাটিটা হয়েছিল, মাটিটা যাতে নষ্ট না হয়ে যায় ওই 3 ধাপে পাহাড় তৈরি করে। পাহাড়টা তৈরি করার পর 4 কিলোমিটার দূরে আমাদের কোপাই নদী আছে, কোপাই নদীর তীরে থেকে বট গাছে চাটা নিয়ে এসে তখন 23শে ডিসেম্বর বাংলা 7ই পৌষ মানে তখন আমাদের যে মেলাটা হয় অনেক যায়। তো রবি ঠাকুর কবিতা লিখেছে কুমোরপাড়া গরু গাড়ি পূজা করা কলসি আছে, গাড়ি চালায় মন্ত্রী বদল, সঙ্গে নিয়ে ভাগ্য বদল। তারপরে ওনারা আবার বাংলা কবিতাটা শেষ করেছিল। শ্যামলী উদি চল দেখাবো তো। এই বাড়িটা আর যে অন্যতম যে বিল্ডিংটা দেখছেন না, পরবর্তীকালে যখন 5 ছেলেমেয়েকে নিয়ে বসবাস করতে করতে ওনাদের যখন গেস্ট প্রথম আসতে লাগে তখন এই বাড়িটা পরবর্তীকালে তৈরি করে। বাড়িটা তৈরি করার পর ওনার স্ত্রীর নাম দিলেন মৃণালিনী দেবী, ওনার স্ত্রীর নাম দিলেন ভবতারিণী দেবী, বাংলাদেশের বেশি পরিবারের দেবী। পরবর্তীকালে জায়গাটা এখন যে বাচ্চাদের একটা স্কুল যে মানে নার্সারি থেকে 4 পর্যন্ত তারা এই স্কুলের নাম হচ্ছে মেহরন্দি আনন্দ পাঠশালা। একটা সেন্ট্রাল অফিস দেখলাম ইউনিভার্সিটি ফার্স্ট গেট বিশ্বভারতী ঢুকলাম, গৌতম বিশ্ববিদ্যালয় ঢুকেছি, এই বিশ্ববিদ্যালয় ঢুকলাম, বাঁকুড়া বিশ্ববিদ্যালয় ঢুকেছি ভিতরে গাড়ি থেকে স্কুল থেকে। আর রবি ঠাকুরের যে বড় দাদা ছিলেন দ্বিজেন্দ্রনাথ ঠাকুর, এই যে এই বাড়ির মধ্যে বসবাস করেছিলেন, ওই যে টালি দিয়া সোজাই বাড়িটা, এই বাড়িটার নাম হচ্ছে দ্বিজ বিরাম, ডান দিকে সোজাই। এখন এটা আমাদের মানে ডিপার্টমেন্ট করে দিয়েছে যে ধ্যান যোগা টিয়োগা হয়, যোগা সেন্টার। পড়ে গেছে আর কি রোদে কি করলি। আমাদের স্বাধীন জেলায় প্রদীপ দিয়েছিলেন, পালকিটা থেমেছিল, তারপরে লেখা আছে তার তিনি আমার আত্মা শান্তি কামনা করেছে। আবার সেই বন্ধুর বাড়ি চলে যায়, বন্ধুর বাড়ি যখন এক টেবিলে বসে কাজ ছিল তখন বললো বন্ধু 12 কিলোমিটার দূরে যে বন্ধ জঙ্গল হাতির কাজ জায়গাটা কাজ, তো ওই জায়গাটাই আমার রানী রায়চন্দ্র। দোল খেলাটা কোথায় হয়? এইটা দোল খেলা হয়, দোল করে নিয়েছে, বন্ধ করে এইবারে বন্ধ করে দিয়েছে। আগের মতো না, আগের মূল বাড়িটা বাড়তি এখন মাটি এগুলো ওই বাড়ি শ্যামলি তেমন মাটিরই আছে, উদিচি শ্যামলি এগুলো তো মাটিরই আছে। সহজপাঠের যে ছবিগুলো আঁকা লেখা পুরো সহজপাঠের ছবি, ওইটা কোনো পুরোনো হবে না, সহজপাঠে যা যা আছে সবগুলো সাদা সাদা ঢোকা যাবে কি? এটা লেখা না একদম বাড়ি আছে কি দারুণ ফুলটা, এটা অমর্ত্য সেনের বাড়ি। হ্যাঁ, আর ডান দিকে তো অমর্ত্য সেনের ডিপার্টমেন্ট, যে নিয়ে পড়াশোনা করে নোবেল পেয়েছে ইকোনমি এগ্রিকালচার। ইকোনমিক রিসার্চ ওই
ওই জগৎপুর মানে জগৎপুর ডিপার্টমেন্ট। ওই সাইডটা না, হ্যাঁ বলে দিলাম। আর যে মূর্তিটা দেখছেন রামকিঙ্কর বেজে এই ওই ছুঁয়ে পড়লো। আমার কথাটা শুনুন, মূর্তিটা কোনো হ্যান্ড ইউজ নাই, কোনো যন্ত্র ইউজ নাই, ছুঁয়ে তার জন্য মানে বিখ্যাত। আর এটা সহজ পাঠ। এর নাম তো কি? গাড়ি ধরে কি পারবেন এটা দেখতে। রামকিঙ্কর ভাই বাস পালিয়ে এসেছিলেন। চল চল নেমে দেখে আসি, চল চল দাদা এগ্রিকালচার ডিপার্টমেন্ট। আমাদের বাঁকুড়া কোন নয়, যামিনী রায়, রামকিঙ্কর বেজ। যামিনী রায়ের আঁকা ছবিও তো আছে বোধহয় এখানে। কি জিনিস মানে কি বলবে এই ছবিটা কিসের? কোনটা? এই ছবিটা মানে কি নিয়ে করেছে? কোন ছবিটা? এই যে এটা মানে এগ্রিকালচার, যে গাছের জল ফল দেওয়া, যেটা যেমন গাছে জল দিচ্ছে, মশক এটা মশক ভিস্তি নিয়ে। আরে কৃষি আমি সব জায়গায় 4 নম্বর হ্যাঁ কিছু বলবেন, ভিডিও করবে। হ্যাঁ হ্যাঁ আমার ফোন আজ ঘুরে গেছে। আমার দেওরের মাসের দেওরের এই পালিগ্রাম বাড়ি নন্দলাল বলতে যত পেন্টিং যত মূর্তি আছে না, সব হ্যান্ড ইউজ আছে, যন্ত্র ইউজ আছে। রামকিঙ্কর বেজে যত মূর্তি আছে যাই আছে, কিন্তু হ্যান্ড ইউজ নেই, কোনো যন্ত্র ইউজ নেই। এই ছবিটা আমার ছবি ছিল, এটা কি স্টুডেন্ট না নিজেরা বানিয়েছে? রামকিঙ্কর এই ছবিটা ওই আমার ফটো তুলতে আমি গাড়িটা লাগিয়ে আসছি। মার্কেটে মূর্তি করছে, কেউ ছবি আঁকছে, কেউ পিন ডিপার্টমেন্টে। আর এই যে মূর্তিটা, এই মূর্তিটার নাম হচ্ছে কলের বাসি। আর মাথায় আছে তুমি ভাতের বাটি। মানে আমাদের 12 কিলোমিটার যে রাইস মিল হয়, একটা সাইলেন্ট করে তখনই কাজে যেতে হয়। সেই দৃশ্যটা মানে একটু লেট হয়ে গেছে, দেখুন দৌড়ে যাচ্ছে। আর 2 বোন পেছনে বাচ্চাটা, মানে মা মাসিকে সারাদিন দেখতে পায় না, সেই জিনিসটাই রামকিঙ্কর বেজে ওই একইভাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাও সাঁইতাল ফ্যামিলি। এই মূর্তিটার নাম হচ্ছে কলের বাসি। কলের বাসি এই জন্য আমাদের 12 কিলোমিটার দূরে। এই মূর্তিটার নাম সেই স্ট্যাচুটা দেখি। হ্যাঁ, যেমন একটা কুকুর আছে পেছনে, মা বাবা বাচ্চা স্ত্রী। হ্যাঁ হ্যাঁ, মানে বাঁক যেটাকে বাঁকে করে। হ্যাঁ হ্যাঁ, ওই একইভাবেই। আর ওই যে হলুদ রঙের যে ওই পাশে বাড়িটা, ওই বাড়িটার নাম হচ্ছে মালঞ্চ। রবি ঠাকুর যে নিজস্ব নিয়েছিলেন মীরা ঠাকুর, ওই বাড়ির মধ্যে উনি বসবাস করেছেন। মালঞ্চ কব্বাটা গল্পের বই আছে, ওই গল্প বইটা পড়লে মীরা ঠাকুরের পুরো হিস্ট্রিটা পাবে। এখন আমাদের রামকিঙ্করের কিছু ক্লাসগুলো নেওয়া হয় বলে কিঙ্করের উদাহরণ আছে নামটা, প্লাস মালঞ্চও আছে। দই আছে, রাবড়ি আছে, দই আছে, দই রাবড়ি রাবড়ি দই রাবড়ি দই রাবড়ি দই রাবড়ি ঠান্ডা দই পড়তে গেল দই রাবড়ি দই রাবড়ি। মাথা দই রাবড়ি দই গাড়ির কাছে গিয়ে বসছি, বুঝলেন? গাড়ির কাছে গিয়ে বসছি। এরপরে টিকিট কেটে আমরা ভেতরে প্রবেশ করব। আর ভেতরে মিউজিয়ামে যাব। মিউজিয়ামের ভেতরে কোনো ক্যামেরা অ্যালাউ নেই। বাকি মিউজিয়ামের বাইরে, মানে এই বাউন্ডারির ভেতরে অনেক ক্যামেরা করা যাবে। তো আপনাদের যতটুকু পারবো দেখাবো। তো চলুন দেখতে থাকুন, সঙ্গে থাকুন। তো ওই যে দূরে দেখতে পাচ্ছেন হলুদ রঙের বিল্ডিংটা, ওটার ভেতরেই আছে মিউজিয়াম। অনেক কিছু দেখলাম, খুব ভালো লাগলো। শেয়ার করতে পারলাম না, তার জন্য একটু খারাপ লাগছিল। তো বেরিয়ে গেছি আমরা মিউজিয়াম থেকে। তো বেশ ভালোই ঘুরেছি আর খুব মজাও করেছি। কিন্তু রোদ্দুর যা ছিল না, ফাটাফাটি। এত রোদ্দুর, ছবিগুলো খুব সুন্দর এসেছে, কিন্তু প্রচণ্ড কষ্টও পেয়েছি। আর এখান থেকে আমাদের বেরিয়ে মোটামুটি 1:30 বেজে গিয়েছিল বেরোতে। আর খিদেও পেয়েছে, তার সাথে মানে রোদ্দুরের হাল দেখে বুঝতেই পারছেন যে কি রোদ। আর এই রোদে রোদে ঘোরা, এই ঘোরাটা যদি সত্যিকারের শীতের সময় হয় না, তাহলে সেটা খুব আরামদায়ক হয়। কিন্তু সেটা তো আর হলো না। দোলের একটা এখানে যে আমেজ থাকে, সেই দোলের আমেজে আমরা ছুটে চলে এসেছিলাম।
এগুলো সব মিউজিয়ামের ভিতরে সুন্দর সুন্দর, খুব সুন্দর করে রেখেছে। এটা হচ্ছে উত্তরায়ণের বাড়িগুলির সব ছবি। তো ছাতা ছাড়া বন্ধুরা একদমই চলা যাচ্ছিল না, প্রচণ্ড রোদ্দুর বলেই তো রেখেছি আপনাদেরকে। দেখুন কি সুন্দর একটা পরিবেশ, ভালো লাগছিল। কষ্ট হচ্ছিল কিন্তু ঘুরতে কেউ পিছু পা হয়নি। এখানে হচ্ছে রামকিঙ্কর বেজের যে ছবি হাতে তৈরি করা, সেই ছবি এখানে রাখা আছে। অসাধারণ, ধোপা কাপড় কাচ্ছে এরকম একটা ছবি। তো তার সাথে প্রচুর ফুলও দেখতে পাচ্ছিলাম, যে ফুলগুলো এর আগে, এই ফুলগুলো এর আগে কখনোই দেখিনি। অসাধারণ ফুল, নামটা কিন্তু জানা নেই, আপনাদের জানা থাকলে অবশ্যই জানাবেন কমেন্টসে। এই দেখুন তেমনি সুন্দর কালার, অসাধারণ লাগছিল। তবে কিন্তু বন্ধুরা এখানে আসলে ওই টোটো তো অবশ্যই করবেন, আর শীতের সময় আসবেন, দেখবেন খুব ভালো লাগবে, খুব মানে এনজয় করবেন। এই শান্তিনিকেতনটা এমনি ধরুন বীরভূম, এখানে প্রচুর পরিমাণে রোদ্দুর হয়, গরমও হয়। তো এনজয় বলতে এখানে ধরুন শীতকালে এলে না খুব ভালো লাগবে। তো এখানে যে বাড়িগুলো আছে, বাড়িগুলোর নাম পুনশ্চ, আর একটা বাড়ি আছে সেই বাড়ির নাম দেয়া আছে শ্যামলী। দেখুন কি সুন্দরভাবে সাজানো গোছানো বাড়ি। হ্যাঁ, আমাদের এখনকার দিনে এগুলো মেনটেন করে রাখা হয়েছে, কিন্তু তৈরি তো হয়েছে সেই সময়। তো সেই জায়গা থেকে খুব সুন্দর, এত সুন্দরভাবে সব কিছু সাজানো গোছানো, যেটা দেখলেই মনটা ভরে যায়। আর এই জিনিসগুলো আজ থেকে কত বছর আগে তৈরি করা হয়েছিল, তো সেটা ভাবলেও অবাক লাগে। এটা হচ্ছে সেই ছাতিমতলা, যেখানে ছাতিমতলায় পড়াশুনো শেখানো হয়, আর অনেক কচিকাঁচাদের বড়দের সবাইকে নিয়েই এখানে পড়াশুনো শেখানো হয়। পুরোনো মেলার মাঠ। একটা টোটো করে নিতে হবে বন্ধুরা, যদি আপনারা কেউ আসেন এখানে অবশ্যই করে টোটো করবেন। এতটা ঘুরে পায়ে হেঁটে মানে দেখা খুব অসম্ভব ব্যাপার। তো কেমন লাগলো আমার এই ভিডিও শান্তিনিকেতনের, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না, আর বেল বাটনে ক্লিক করতেও ভুলবেন না। আর একটা কথা আপনাদের সাথে শেয়ার করি, এটা হচ্ছে রতন কুঠি নামে পরিচিত। এই রতন কুঠিতে রতন টাটা এসেও পর্যন্ত এখানে থেকে গিয়েছেন। এখানে অনেকই গুণীমানী ব্যক্তিরা এসেছেন এবং থেকেছেন। তো ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে কমেন্টস করতে ভুলবেন না। আজকে আসি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর অবশ্যই করে ভিডিও দেখতে থাকবেন।